হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা ভ্লগ নিয়ে। তো আমি সারাদিন কি কাজ করি, তো সেটা তোমরা আগে একটা ভ্লগে দেখেছো। তোমাদেরকে বলেছিলাম যে একটু লাইক কমেন্ট করেও জানিও আমার ভিডিও কেমন লাগছে, কিন্তু দেখলাম তোমাদের মধ্যে কোনো রেসপন্সই নেই। তোমরা কিছু লাইক কমেন্ট করোনি, কিছু জানাওনি। তাহলে কি আমার ভিডিও কি তোমাদের ভালো লাগছে না? একটু লাইক কমেন্ট করো না বন্ধুরা, তাহলে জানবো কোনটা ঠিক কোনটা ভুল। তো আমি তো ঠিকঠাকভাবে ব্লগ ভিডিও আপলোড করতে পারছি না কদিন ধরে, একদম সময় পাচ্ছি না। আর এত বেলা ছোট হয়ে গেছে, তো বড় ভিডিও করার একদম সময় পাচ্ছি না। তো আজকে আবার অনেক দিন পর ভিডিওটা আপলোড করলাম। তোমরা সবাই একটু দেখে জানিও ভিডিওটা কেমন হয়েছে। তো যাই হোক, আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। সকালে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়। মেয়ে সকালে স্কুলে যায়, তো ওকে 8টার আগে রেডি করিয়ে দিতে হয়। তো ওকে রেডি করিয়ে ও স্কুলে চলে গেল, আবার উপরে চলে আসলাম। এসে বিছানাগুলো সব ঘরে তুলে নিয়ে এখন ঝাঁট দিয়ে নিচ্ছি। ঝাঁট দিতে গেলে প্রায় 40 থেকে 45 মিনিট সময় লেগে যায়। ওপর নিচ সমস্তটা ঝাঁট দিতে হয় তো। আর উপরে 3টে ঘরের বিছানা তোলা, তারপরে ঘরগুলো ঝাঁট দেওয়া। বেশি সময় লাগে উপরের ঘরগুলো সকালবেলা ঝাঁট দিতে। আর নিচের একটা ঘর আছে, সেই ঘরে একটাই বিছানা আছে, তো ওই বিছানাটা তুলতে হয়। আর এদিকে সোফার কাজটায় আমার মেয়ে এক একদিন নোংরা করে রাখে, তবে এখন স্কুলে যাচ্ছে, সেই 2টোর সময় আসে, তো এখন আর নোংরা করার সুযোগ নেই। তবে যেদিনকার শনি রবিবার ঘরে থাকে, তো সেদিনকার খুব নোংরা করে দেয়। তো কী করবো, ওই সপ্তাহে 2টো দিন তো সহ্য করতেই হবে। আর বাচ্চা মেয়ে কোথায় বা যাবে, এখন বাইরে তো আর খেলতে যায় না, তো ওকে ঘরের মধ্যেই থাকতে হয়। তো ঘরেই এদিক ওদিক একটু নোংরা করে দেয়। তো যাই হোক, এদিকে সবটাই ঝাঁট দেওয়া হয়ে গেছে। আর ওইদিকে আরেকটা যে সোজা একটা ঘর দেখতে পাচ্ছ তো, ওই দিকের ওই ঘরটাতে সেরকমভাবে আমরা ব্যবহার করি না। ওই ঘরে আমার মেয়ের বই খাতা থাকে, আর আমার শ্বশুরমশাইয়ের কিছু জামা কাপড় এই সব থাকে। আমরা ওই ঘরটা থাকি না বললেই চলে, ওই ঘরটা ব্যবহার করা হয় না। তবে এই যে এই ঘরটায় আমার শাশুড়ি মা আর আমার মেয়ে দুপুরবেলা একটু থাকে। আর উপরে তো রাতের বেলা ঘুমায়। তো এই ঘরের বিছানাটা বেশি নোংরা হয় না। ওই আমার মেয়ে থাকলে একটু নোংরা করে দেয়। ওই সকালবেলা একবারই পরিষ্কার করি, তারপরে যেমনকার তেমনই থাকে। সেই দুপুরে একটু শোই। আর যত বাসনপত্র সব এই ঘরেই থাকে। আর আমাদের রান্নাঘরটা তো অনেকটাই ছোট, তো রান্নাঘরে বাসনপত্রগুলো না ঠিকঠাক রাখা যায় না। তো এই ঘরটা সেভাবে ইউজ হয় না বলে বাসনপত্রগুলো সব এই ঘরেই থাকে। আর আমাদের বাড়িতে যখন আমাদের কোনো আত্মীয়রা বেড়াতে আসে, তারা যদি রাতে থাকে, তখন আমরা এই ঘরটাতে তাদের রাতের বেলা শুতে দিই, এই আর কি। এই ঘরটা কিন্তু অনেকটাই বড়, আমাদের বাড়ির মধ্যে সবথেকে বড় ঘর যদি হয় তাহলে এই ঘরটা অনেকটাই বড়। আর ওই যে সোজা ডান দিকে একটা দরজা দেখতে পাচ্ছ তো, ওইটা হচ্ছে এই ঘরের বাথরুম। মানে এর পাশে একটা ঘর আছে, ওই ঘর দিয়েও যাওয়া যাবে আর এই ঘর দিয়েও যাওয়া যাবে। নিচে একটাই বাথরুম বড়, তো ওই ঘর দিয়েও যাওয়া যায় আর এই ঘর দিয়েও যাওয়া যায়। মানে 2টো গেট একটা বাথরুমের। আর এইদিকে সোজা এই দিক দিয়ে গিয়েই এটা মেন গেট। তো যাই হোক, তোমাদের আমাদের বাড়িটা পুরোটাই দেখিয়ে দিলাম। আর তোমাদের যদি কিছু জানার থাকে তোমরা একটু কমেন্ট করে আমাকে জানিও, তাহলে আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আর এই যে বললাম পাশে একটা ঘর, এই ঘরে একদমই আমরা কেউ থাকি না। এই যে বিছানাটার উপর আমার শ্বশুরমশাইয়ের কিছু জামা কাপড় আর আমার মেয়ের বই খাতা থাকে। আর আমাদের বাড়িতে বাইরে বেরোনোর 2টো দরজা, ওইদিকে মেন গেট আর এই গেটটা দিয়ে আমরা যাতায়াত করি না, তবে ঝাঁটটার দিয়ে এই দিক দিয়ে নোংরাটা ফেলি। তো যাই হোক, সকালবেলা আমার ঝাঁট দেওয়া সমস্তটাই কমপ্লিট হয়ে গেল। ওপর নিচ সমস্তটাই ঝাঁট দেওয়া হয়ে গেছে। তোমরা হয়তো ভিডিওটা দেখে বুঝতেই পেরেছো ওপর নিচে ঝাঁট দিতে কতটা সময় লেগে যায়। তারপরে বাসনগুলো ধুয়ে এই জানলাতে শুকাতে দিয়ে দিলাম। এই জানলাতে না অনেকক্ষণ রোদ থাকে, তো সকালের দিকে বাসনগুলো ধুয়ে দিয়ে এই জানলায় দিয়ে দিই, রোজই দিয়ে দিই। তারপর বেসিনটা একটু পরিষ্কার করে নিলাম। আমি রোজেরটা না রোজ করে নিই, একভাবে ফেলে রেখে দিলে অনেক দিন পর করলে না বেশি নোংরা হয়ে যায়। আর প্রত্যেক দিন সকালবেলা আমার মেয়ে ব্রাশ করার সময় অনেক করে কলকেট নেবে, দিয়ে বেসিনে ফেলে রেখে দেবে। তো ওই জন্য না আরও পরিষ্কার করে নিই। তো তারপরে পরিষ্কার করা হয়ে গেলে এখন উপরে গিয়ে ফ্রেশ হয়ে এসে জলখাবার করব। জলখাবার মানে আজকে ছোলা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে, তো ওই ছোলাটা মুড়ি দিয়ে খেয়ে নেব। আর আমি আর আমার শাশুড়ি মা একটু লিকার চা খাই সকালবেলা, আর আমার হাজব্যান্ডকে একটু দুধ চা করে দেবো। আমার হাজব্যান্ড শ্বশুরমশাই দুজনেই দুধ চা খায়। এদিকে ছোলাটা সিদ্ধ করা হয়ে গেছে, তো তারপরে একটু মুড়ি দিয়ে ছোলাটা মাখিয়ে নিলাম। আর ওদিকে ভাতটা না বসিয়ে দিয়ে চা খেতে যাব, তাহলে ভাতটা অনেকটা হয়ে যাবে। আর আজকে না বাজার থেকে রুই মাছ নিয়ে এসেছে, তো রুই মাছটাই রান্না করব। তো ভিডিওটি কেমন লাগলো একটু জানিও।